যারা জাতির শত্রু, ভূমিদস্যু, যারা হচ্ছে চাঁদাবাজ, সে যেই হোক না কেন, যারা জনগণের উপরে ইয়ে করবে, সে যেই হোক না কেন, তাকে কঠোর হস্তে দমন করা। এবং গত 17 বছরে এবং 1.5 বছরে যারা বিভিন্ন জায়গায় জমি দখল করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং একটি সুন্দর রাষ্ট্রীয় পর্দা, রাষ্ট্রকে একটি শান্তির মহানগরীতে পরিণত করা আমাদের প্রধান দায়িত্ব। আমি আমার জীবন দিয়ে হলেও এই সমস্ত দাবি দেওয়াগুলি সারা বাস্তবায়ন করব। বিশ্বাস রাখতে হবে, মনে রাখতে হবে, শহীদ জিয়া জাতির জন্য যুদ্ধ করেছেন এবং জীবন দিয়ে শাহাদত বরণ করেছেন। আমরা তার সৈনিক। মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়া মাথা নত করেন নাই। তিনি সবসময় দেশের জন্য তিনি কাজ করে গেছেন এবং তিনি আমাদের মাথায় চলেছেন। তার মতো হতে হবে, আমাদের নেতা জনাব তারেক রহমান হতে হবে। তো আমি আশা করছি যে আগামী দিনে বাংলাদেশের দেশ পরিচালনা রাষ্ট্রে যেমন অতীতে ব্যাপক ভূমিকা রেখেছিল, ভবিষ্যতেও রাখবে। আমি চাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই, তাদের সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব। আমরা কোনো এখানে কেউ মানে অতীতের মতো একনায়ক হয়ে কোনো কিছু করার চেষ্টা করে বা দুর্নীতিবাজ কোনো না করে আমরা চাই যে দুর্নীতিবাজ মুক্ত একটি সুন্দর প্রশাসন। এবং ইনশাল্লাহ আমরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের জবাবদিহিতা এবং জনগণের মুখ উজ্জ্বল করাই আমাদের প্রধান দায়িত্ব। যে তাদের যে প্রত্যাশা, ইনশাল্লাহ আমরা সব কিছু আমরা পূরণ করব। আমাদের সরকার, আমাদের নেতা ইতিমধ্যেই হচ্ছে বাংলাদেশের অগ্রগতি অর্জন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, 31 দফা বাস্তবায়ন এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষি কার্ড এবং হেলথ কার্ড সহ অত্যন্ত জনকল্যাণমুখী এবং রাজশাহীর জন্য অ্যান্টি ফারাক্কা ড্যাম এবং রাজশাহীতে শিল্পের ব্যাপক হচ্ছে স্থাপন এবং রাজশাহীর আইটি প্রজেক্টকে বিশ্বমানের করার জন্য তিনি এখানে বলে গেছেন। এবং আমরা রাজশাহীর নিউ জেনারেশনের হচ্ছে তাদেরকে কর্মসংস্থানের জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে। আমি কৃতজ্ঞতা জানাই রাজশাহী মহানগরবাসীকে, তাদের সন্তান হিসেবে আমাকে তারা আবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে। কোনো সেবক নয়, তাদের সন্তান হিসেবে তাদের পাশে থাকা। এবং এই মহানগরীর প্রথম দায়িত্ব হবে আগামী 100 দিনে 2006 সালের আগে রাজশাহী যেমন ছিল, 2004-এ হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড মিডল ক্যাটাগরি রাজশাহী ছিল, সেই জায়গায় ফিরে আসা এবং রাজশাহীকে যে সমস্ত প্রকল্পগুলি আমরা চালু করেছিলাম, বিশেষ করে আপনারা জানেন যে 4টি ইপিজেড এবং সিল্ক সিটি এবং রাজশাহীর কর্মসংস্থানের জন্য আমরা হচ্ছে আইটি প্রজেক্ট সহ সব কিছু দিয়ে এবং নতুন স্থাপনা নির্মাণ, মেধাবী ছাত্রদেরকে প্রত্যেকটি দেশের, বাংলাদেশের পাশাপাশি বাংলা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি জাপানিজ, ফ্রেঞ্চ এবং ইতালি এবং জার্মানি সহ যে সমস্ত দেশে কর্মক্ষম ব্যক্তির দরকার, তাদেরকে শুধুমাত্র লেবার হিসেবে আর নয়, তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় হিসেবে রাষ্ট্রের সন্তানরা তাদের কর্মদক্ষতা রাষ্ট্র থেকে ট্রেন্ড আপ হয়ে যায় তারা নেবে। আমি আশা করছি স্বাস্থ্যসেবায় রাজশাহীতে একটা বিশ্বমানের বিষায়িত হাসপাতাল আমরা নির্মাণ করব, বিশেষ করে হার্ট, কিডনি, লিভার এবং অন্যান্য যে চিকিৎসার জন্য ব্রেন। আমাদের সন্তানেরা বিদেশে যায়, পার্শ্ববর্তী দেশে যায়, আমরা চাই আমাদের ভাইরা রাজশাহী দিয়ে ধরে চিকিৎসা